এইটুকু সিঁড়ি উঠে আসতে কষ্ট হয়ে যাচ্ছে এত, তাই না? আর আজকে দেখো অবস্থা, আজকে ওয়েদার একেবারেই ভালো না, মেঘলা আকাশ। তাও সমস্ত কিছু কাঁচা হয়েছে, 3 ঘরের খাটের চাদর, মশারি, কাঁথা, সমস্ত কিছু। কদিন তো জ্বরে একেবারে সবাই কাহিল। তাছাড়া আজকে হচ্ছে তোমার শ্রাবণ মাসের শেষ সোমবার, আর তার সঙ্গে রয়েছে নাগ পঞ্চমী। কালকে মাস যাচ্ছে, ঘট পুজো মানে মনসা পুজো করতে হবে বাড়িতে। তো আজকে কাচাকুচি না করলেই নয়, সেই জন্য আর রোদের আশা করলাম না। দেখলাম হাওয়া টাওয়া হচ্ছে, যাই হোক করে ফ্যানের নিচে টিচে দিয়ে শুকিয়ে নেব, ওই জন্য কাচাকুচি করে নিয়েছি। অনেক দিন পর সকালবেলা ভিডিও শুরু করলাম, তো সারাদিনের টুকটাক আপডেট তো দেবো। আর আমাদের শরীরের অবস্থা এখন কেমন, আমার মিঠির শরীর কেমন আছে, সব কিছুই বলবো তোমাদের। তো চলো, অন্ধকার অন্ধকার লাগছে, আর একটুখানি গায়ে জল ঢেলে নিলাম। স্নান করার মতন আর করিনি, শ্যাম্পু করবো পরে, রান্নাবান্না শেষ করি আগে। সকালবেলা যে পাপোশ টাপোশ সমস্ত কিছু ধোয়া হয়েছে, এদিকে দেখতেই পাচ্ছে যে ধুয়ে দিলাম। অনিমিকা এসে আর আমি দুজনে মিলেই মিললাম, ও নিচের ঘরগুলো মুছলো। আজকে হাতটা মোছা হয়েছে, কালকে যেহেতু আবার মুছতে হবে, সেই কারণেই। তো মেয়েটিকে রেডি করবো, ওকে একটু খাওয়াবো, খেতে তো চাইছে না। ওষুধ খাওয়াতে খাওয়াতে মেয়েটা একেবারে ওষুধ খেতে খেতে মানে জর্জরিত, আমাকে দেখলেই ভয় পাচ্ছে, মানে মার কাছে গেলেই ওষুধ খাওয়াবে সেরকম একটা ব্যাপার। তো চলো, এখনই আর এত কথা বলছি না। মনে হচ্ছে সূর্যি মামা একটুখানি বেরোচ্ছে, দেখা যাক কতদূর কী হয়। আর এই যে এখন এই যে আমার স্নানের পরে মানে গা ধোয়ার পরে যে নাইটিটা হয়েছে সেটাই মেলতে এসেছি, কিন্তু দেখছি যে কোথাও জায়গা ফাঁকা নেই, কোথায় মেলবো। শুকিয়ে গেলে হয়, হাওয়া আছে আর এই হালকা যদি রোদটা বেরোয় তাহলে শুকিয়ে যাবে। চলো, হ্যালো ইয়ান, গুড মর্নিং। সকালটা শুরু করে দিয়েছি, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। অনেক দিন পর ভিডিও শ্যুট করছি। হ্যাঁ, আগের যে ভিডিওটা ছিল সেটা হয়তো তোমরা আজকেই পাবে, আজকে সোমবারে, কিন্তু এডিট করেছি মানে অনেক কষ্টে। কালকে পরশুদিনকে এডিট করেছিলাম, কিন্তু আপলোড দেওয়া হয়নি, যেহেতু কালকে আবার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, সেই কারণে। চলো, তোমাদের সবটাই বলবো আস্তে আস্তে ভিডিওর মধ্যে। এখন আপাতত এইটুকুই আপডেট। চলো, সারাদিন সঙ্গে থেকো। আকাশের অবস্থা আর কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ, একেবারেই মেঘে জুড়ে গেছে। তবে ভেবেছিলাম হয়তো একটু সূর্যি মামার দেখা পাবো, তবে না, এই একটুখানি বেরিয়েই আবার সেই একই অবস্থা। কদিন জ্বরের আর শরীর খারাপে মানে সত্যি ঘরদোরের অবস্থাও যেন কেমন একটা হয়েছিল। তো সেই কারণেই আর কি আজকে সমস্ত কিছু কাচাকুচি করে দিয়েছি। আর তার সঙ্গে তো কালকে রয়েছে মা মনসার পুজো, সেই কারণে আজকে কাচাকুচি না করলেই নয়। তাই এই মেঘ মাথাতেই আর কি পুজোটা সেরে মানে কাচাকুচিটা সেরে নিলাম। এদিকে দেখো আমাদের সেই যে ছোট ছোট বেরি গাছটার ফল, সেই ফলগুলো কিন্তু বেশ পেকে উঠেছে। আর এদিকে দেখো চারিপাশটা কেমন একটা অন্ধকার একটা ব্যাপার না। তো যাই হোক, নিচে চলে এসেছি, আর আমার মিঠি সোনাকে বেশ খানিকটা টাইম দিতে হলো। এমনিতে তো শরীর ভালো না, মেয়েটা একদম খিটখিটে হয়ে গেছে। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, একটু খাবার খাইয়ে দিয়েই যে রান্নাঘরে এলাম। কি রান্না করব বুঝতেই পারছিলাম না। আজকে যেহেতু সোমবার, নিরামিষ রান্নাবান্না। ওই আলু আর উচ্ছে আর কয়েকটা কাঁকরোল ছিল, সেগুলোকেই একসঙ্গে কেটে ভাজার জন্য এই যে দিয়ে দিয়েছি কড়াইতে বসিয়ে। আর ওদিকে বাইরে কিন্তু বেশ অন্ধকার হয়ে এসেছে, মানে মনে হচ্ছে এই বৃষ্টি এলো। তো সত্যি বলতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর সমস্ত কিছু কিন্তু নামিয়ে নিয়ে আসতে হয়েছিল। ওদিকে দেখো আওয়াজটা তোমাদের আমি মানে শোনাতে পাচ্ছি না, কারণ একদম মানে যাতা অবস্থা। ওদিকে অনিমিকা স্নান করছে বৃষ্টিতে ভিজেই। এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট। পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি। কারণ কি জানো, আমার ফোনের স্টোর একেবারেই শেষ, আর অগত্যা সেই কারণে অনিমিকার ফোনটা নিয়ে এলাম ভিডিও করার জন্য। আর ওর ফোন ক্যামেরাটা একটু আলাদা আমার ফোনের থেকে। তো আজকে এই যে সাদামাটা একদম সিম্পল রান্নাবান্না, নিরামিষ তরকারি, চাল কুমড়োর ঘন্ট, আর তার সঙ্গে এই যে ভাজাটা। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর এদিকে বৃষ্টি তো প্রচণ্ড জোরে হচ্ছে, আর আমার মিঠি সোনাকেও ভাত খাইয়ে দেবো। তো মায়ের আর মিঠির ভাতটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দেখায় আমার ফোনের অবস্থা, দেখতে পাচ্ছ, ভিডিও অন করতে গেলেই দেখাচ্ছে যে একদম ইন্টারনাল মেমোরি ফুল, মানে কোনো একটু স্পেস জায়গা ফাঁকা নেই যেটাতে আমি একটা ক্লিপ অন্তত নিতে পারি। তো সেই কারণে আর আমার ফোনের অবস্থাও তোমাদের একটু দেখাই, মানে ডিসপ্লেটা ফেটে ফেটে একদম শেষ। আমার মিঠি ওকে যে কতবার ফেলেছে কি বলবো।
তো যাই হোক, প্রায় ঘড়িতে 11টা বেজে গেছে। আর এরপরে আমার মিঠিকে খাওয়ানোর পর রয়েছে স্নান করা। তো মিঠিকে স্নান করাতে গিয়ে মানে খাওয়াতে গিয়ে খাওয়াতে পারিনি, তো অনেকক্ষণ পরেই আবার চলে এলাম ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে পুজো দিতে। অনামিকাই সমস্তটা করেছে, আমি ওকে করে নিয়ে বসেছিলাম, কারণ মেয়েটা ভীষণ বিরক্ত করছিল, যেহেতু ওর একটু আবার জ্বর এসেছে আর গাটা হালকা গরমের মধ্যেই মানে ঘামও হচ্ছে, কেন জানি না। ওষুধ খাইয়ে দিয়ে এই সবে মাত্র ঘুম পাড়িয়ে এই যে ভোলে বাবার মাথায় শ্রাবণ মাসের শেষ সোমবারে একটু জল ঢেলে পুজো দিয়ে নিলাম। তারপরে আর কোনো ভিডিওই করিনি, কারণ অনামিকাও গেছিলো ওই বাড়িতে চলে। আর তারপরে দেখলাম দুপুরের পর থেকে মেয়েটা একটু সুস্থ বোধ করছে, মনে হয় একটু ঝরঝরে হয়েছে। ওষুধটা খাওয়ানোর পর জ্বরটা আর আসেনি। তো আমার কয়েকটা পাতা ছিল, আমি সেগুলোই বাঁধছিলাম এখানে বসে, অনেক দিন পর আর কি কুলো নিয়ে বসেছি। আর এদিকে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর জানো তো, অনেক কটা দিন পর আমার মেয়েটা এইভাবে একা একা একটু খেলা করছে। হ্যাঁ, টিভিতে ওর পছন্দের যে কার্টুন সেটা অবশ্যই ও দেখছে, আর তার সঙ্গে এই যে একটু শ্যাম্পুর পাতা, দাদানের ছাতা, সমস্ত কিছু নিয়েই টুকটুক করে একটু খেলা করছে। জানো তো, যখন মেয়েটা দুষ্টুমি করে বেড়ায় বাড়িতে, তখন কি বিরক্তিকর লাগে, মনে হয় যেন দুষ্টুমি আর শেষ নেই, ওর মতন দুষ্টু নেই। কিন্তু জানো তো, কদিন ধরে এরকমভাবে বিছানায় রয়েছে, ওর এত শরীর খারাপ গেল, সত্যি বাড়িটা যেন একদম নিস্তেজ হয়ে পড়েছিল, সবাই যেন আমরা নিস্তেজ হয়ে পড়েছিলাম। ভীষণ ভালো লাগছে, আমার মেয়েটা আজকে একটু ঝরঝরে হয়েছে। কালকের ভিডিওটা আজকে শেষ করতে এলাম, কালকে আর ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো, সেই কারণেই এলাম। তো আজকে হচ্ছে পরের দিন, মানে কালকের ভিডিওটা আজকে শেষ করছি। আজকে হচ্ছে মনসা পুজো, আজকে মাস যাচ্ছে আর কি, শ্রাবণ মাস। তো আমাদের পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। তোমরা আজকের ভিডিওর যেটা চলছে, আজকের ব্লগ, সেটা তো অবশ্যই দেখতে পাবে। তো কালকে থেকে আর সময় হয়নি। কালকে বিকালের দিকে একবার এসেছিলাম ছাদে, যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য, কিন্তু জামা প্যান্ট মেলা ছিল ছাদ ভর্তি, কালকে অনেক কিছু কাচাকুচি করেছিলাম। তো এত বৃষ্টি আসছিল, মানে সেই কারণে আর আমি সেইভাবে ভিডিও করতে পারিনি। আর ঘরের মধ্যে গেলে মিঠি একটু ঘুমোচ্ছিল, সেইভাবে কথা আমি বলতে পারছিলাম না। আর কারেন্টে ভীষণ সমস্যা হচ্ছিলো, যেটা হচ্ছে মেন ব্যাপার, কারেন্টের কারণে। তো যাই হোক, যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার কথা, সেটা হচ্ছে এই যে 1 সপ্তাহ আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। তার কিছু কারণ তো আমি তোমাদেরকে বলেইছি আগের ভিডিওতেই। তোমাদের দাদাভাই বাইরে চলে গেছে, আর তার থেকে বেশি বড় ব্যাপার হচ্ছে আমার মিঠির শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, আর তার সঙ্গে আমারও প্রচণ্ড জ্বর। আর যে কাজটাতে আমি যাচ্ছিলাম, সেই কাজটাও একদম আপাতত এখন বন্ধ, কারণ এমনিতে মিঠির বাবাও বাড়ি থেকে নেই, সেই কারণেই ওর জ্বরটা বিশেষত আমার মনে হয়। তো তারপর আমিও এখন যদি হট করে কাজের মধ্যে বেরিয়ে যাই, আর নিজের শরীরটাও, মানে আমার শরীরটাও সেইভাবে সুস্থ না। আপাতত দৃষ্টিতে বাড়িতে আছি, কাজ করছি, বাড়ির টুকটাক কাজ করছি, সেইগুলো ঠিক আছে। কিন্তু বাড়ির বাইরে গিয়ে এই প্রায় 4-5 ঘন্টা থাকা মেয়েকে রেখে, তো এই মুহূর্তে ওকে রেখে আমি যেতে পারবো না। তো সেই কারণে ওই কাজটাও আপাতত অফ রেখেছি। এখনও কথা মানে ঠিক করে বলতেও পারছি না সেটাও কবে থেকে শুরু করব। তো যাই হোক, ওটা আপাতত স্থগিত। তো যাই হোক, সেই কারণেই আর কি। আর আমার তো জ্বর ছিলই, মেয়ের জ্বর ছিল, ওকে 2 দিন ধরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়ে গেছে। তো লাস্ট যেদিন নিয়ে গেছিলাম, সেদিন তো ডক্টর বলেছে যে ওষুধটা চেঞ্জ করে দিয়েছে। তারপরে বলেছে ওই ওষুধটা 2 দিন খাওয়ানোর পর দেখতে যদি জ্বর না কমে, তাহলে রক্ত রিপোর্ট করতে হবে। রক্ত রিপোর্ট করার জন্য লিখেও দিয়েছিল আর কি, রক্ত টেস্ট। তো দেখছি যে এই লাস্ট ওষুধ নিয়ে আসার পর, সেই ওষুধটা খাওয়ার পর, মানে সেই ওষুধটা পেটে যাওয়ার পর ওর জ্বরটা অনেক সময় পর আসছে। আর তারপরে লাস্ট কয়েকবার হলো যে ওর জ্বর আসেনি। তো তাও আমি একটা মানে মিনিমাম 2 দিন তো খাওয়ানো দরকারই। তো সেই কারণে ওষুধটা এখনও চলছে। আর আগের যে ওষুধগুলো দিয়েছিল, সেটা মানে কোনোভাবে ওর শরীরে সেটা এফেক্টই করেনি। মানে ওষুধ খাইয়ে রাখছি, অথচ সারা রাত ওর গা এত প্রচণ্ড তাপ, এত গরম, কোনো সময় জ্বরটা পড়েনি। তো যাই হোক, সেই কারণে আবার নিয়ে ছুটে যাওয়া। তো লাস্টে ওষুধগুলোই কাজ করেছে। তার সঙ্গে মানে প্রথম জ্বরে ঠান্ডা ছিল না, পরের জ্বরে এত প্রচণ্ড ঠান্ডা, তার সঙ্গে কাশি। মেয়ে আমার একেবারে সেই কেমন হয়ে যাচ্ছিলো, মানে নেতিয়ে পড়েছিল একেবারে।
তো যাই হোক, এখন আপাতত কালকে বিকাল থেকে একটু ঝরঝরে, এর মাঝখানে আর সেইভাবে জ্বর আসেনি। আমি তাও ওষুধ চালিয়ে যাচ্ছি, ওষুধ খাচ্ছে, সব ওষুধ টাইম টু টাইম দিচ্ছি। আর খাওয়া নিয়ে ভীষণ সমস্যা হচ্ছিল, সেটাও ওই ওআরএস খাইয়েই একটু রাখা হচ্ছিলো, তাও সেটা জোর জবস্তি করে। ওষুধ খাওয়াতে গেলে, কিছু খাওয়াতে গেলেই মেয়ে আমার বমি করে দিচ্ছিল, যতবার খাওয়াতে যাচ্ছিলাম। তো যাই হোক, সেটা আজকে কালকেও করেছে, আজকে এখনও হয়নি সকাল থেকে। ও সকালে একটু ম্যাগি খেয়েছে। অ্যাকচুয়ালি এই সকালবেলাটা ম্যাগি দেওয়া ঠিক না, কিন্তু এই মুহূর্তে ও কিছুই খেতে চাইছে না। তো যেটা মন থেকে ও চাইছে, খেতে ইচ্ছে করছে, বেশি না, ওই বলছে যেটা খাবো, কিন্তু ওই একটুখানি কি। তো যাই হোক, সকালবেলা একটুখানি ম্যাগি খেয়েছে, আর তারপরে দুপুর 2টোর দিকে আমি ওকে ভাত খাইয়ে দিয়েছি। তো মোটামুটি মানে একেবারেই যেটা খাচ্ছিল না, সেটা মোটামুটি একটু খেয়েছে আর কি। তো তারপরে ওষুধ টষুধ খাওয়ানো হলো। তো সেই কারণে এই এতগুলো দিন আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এটাই বললাম। আর তোমাদের দাদাভাই তো গেছে, কাজে চলে গেছে। তো ও ওখানে গিয়েও কাজে সেটেল হয়ে গেছে, মানে কাজে ঢুকে গেছে ডিউটিতে। ও ডিউটি সকালবেলা থেকে একদম 6টা-7টার থেকে একদম রাত সন্ধ্যা 7টা। তো দিনের মাঝখানে আর তেমনভাবে কথাবার্তা হয় না, ওই সন্ধ্যায় কাজ থেকে বেরোনোর পর তারপরে। তো রাতে গিয়ে আর সেইভাবে কথা হয় না, মোটামুটি একটু হয়, কারণ ওই টাইমে গিয়ে একটু রেস্ট তো নিতেই হবে। তার সঙ্গে খাওয়া দাওয়া, রান্না গোছানো, তারপরে ডেলি যে জামা প্যান্টগুলো সেগুলো ও একটু কাচা ধোয়া করে, তো তখনও আর হয় না। আর রাত্রে যদি একটু ঠিকঠাক করে না ঘুমোয়, সকালবেলা কাজেও যাওয়াটা আর কি হয়ে উঠবে না। তো যাই হোক, সবাই সবার মতন কাজে ঢুকে গেছে, আর আপাতত আমরা মোটামুটি ঠিকঠাক আছি। কিন্তু এর মধ্যে আবার মায়ের জ্বর এসেছে, তো ওষুধ খাচ্ছে। মিঠিকে যেদিন ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, সেই দিনকেই মার জন্য ওষুধ নিয়ে আসা হয়েছে। আগেও নিয়ে আসা হয়েছিল, তো তারপরে আবার একটু নিয়ে আসা হলো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে ভিডিওটা তো চলছেই, এখন বিড়ি প্যাকেট করবো। তো ভাবলাম যে না, এই কথাগুলো বলে তারপরে আগামীকালের ভিডিওটা শেষ করি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাই সাবধানে থেকো, কারণ এই সময়ে প্রতিটা মানুষের, বাচ্চা বড় সবার কিন্তু জ্বর হচ্ছে। আর এই জ্বরটা হট করে আসছে না, মানে থেকে থেকে গা হাত পা ব্যথা, মানে মাথা যন্ত্রণা প্রচণ্ড, গা হাত পায়ের মধ্যে একটা ম্যাচ মানে আনছান ভাব, এরকম। মানে দুদিন একদিনের জ্বর আসলেই মানুষ পুরো কাহিল হয়ে যাবে, যেটা আমার হয়েছিল। তো সেইভাবে বুঝছি আমার মেয়েটারও এরকমই কষ্ট হয়েছিল, আমরা তো বড়, তো সেই ব্যাপার। সবাই সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো, আর আমাদের পাশে থেকো, আমার পরিবারের পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই।